আসসালামু আলাইকুম, প্রত্যেকের জসিম টিউটোরিয়াল পক্ষ থেকে স্বাগতম। আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে কোন ভগ্নাংশটি বড় এবং কোন ভগ্নাংশটি ছোট। এই টাইপের কোশ্চেন কিন্তু আমরা সচরাচর দেখে থাকি। এই ধরনের কোশ্চেনগুলো আমরা যদি প্রত্যেকটা ভাগ করে করি, অনেক সময়ের ব্যাপার, যে সময়টুকু আমাদের দেওয়া হয় না। কিন্তু আমরা কীভাবে এই অপশনগুলো জাস্ট একটা মুহূর্তের মধ্যে অপশন টেস্ট করে বড় এবং ছোট ভগ্নাংশ নির্ণয় করি, সেই টেকনিকটা আমরা শেয়ার করতেছি। আমাদের প্রথম কোশ্চেনটা হচ্ছে নিচের কোন ভগ্নাংশটি বড়। ঠিক আছে, আমরা কি করব, জাস্ট আড়াআড়ি গুণ করব। আড়াআড়ি হর এবং লব, হর এবং লব। ঠিক আছে, এই হর লব গুণ কইরা এই গুণ ফলটা আমরা সব সময় লবে লিখব। এই লবে লিখলে যে গুণ ফলটা লবটা বড় হবে বা বেশি হবে সেটা হচ্ছে বড়, আর যার লবটা ছোট হবে সেটা হচ্ছে ছোট। ঠিক আছে, তাহলে লব যদি গুণ ফলের গুণ করার পরে লবটা যদি বড় হয় বা বেশি হয় তাহলে সেটা বড়, আর গুণ করার পরে যদি লবটা ছোট হয়, মানটা যদি ছোট হয় তাহলে সেটা কি ভগ্নাংশ ছোট। তাহলে আমরা একটু টেস্ট করি। প্রথমত ক এবং ক্ষয়ের মধ্যে যদি গুণ করি, 3 পূর্ণং 45, 3 পূর্ণং 45, এখানে 45 এবং 4 11 44, এখানে হচ্ছে 44। তাহলে 44 বড় না 45 বড়? অবশ্যই 45 বড়। তাহলে যেহেতু লব বড় কয়ের, তাহলে এটা হবে বড় ক্ষয়ের তুলনায়, তাহলে খ আমাদের উত্তর না। তাহলে এখানে ক থাকলো, এই কয়ের সাথে আমরা ঘয়ের তুলনা করব। তাহলে আবার যদি তুলনা করি, যে এখানে 10 আছে, এখানে 3, 3 10 30, আর এখানে হচ্ছে 4, আর এখানে 7, 4 7 28। তাহলে এখানে 28, এখানে 30, তাহলে অবশ্যই এটা ছোট, এটা বাদ, আমরা বড়টা নির্ণয় করব। তারপরে এখানে আছে 11, 3 11 33, 3 11 33, এখানে 4 আছে, এখানে 4 নং 36। তাহলে 33-এর তুলনায় আবার 36 কি বড়? তাহলে ক এখানে বাদ। তাহলে সবচেয়ে বড় কোনটা? ঘ। তাহলে এই অঙ্কের উত্তর হচ্ছে আমাদের ঘ। একইভাবে নিচের কোন ভগ্নাংশ ছোট, তাহলে এখানে আমরা বড়টা কাউন্ট করছি, এখানে ছোটটা কাউন্ট করব, বড়টা বাদ দিব। দেখি ক এবং খ এর মধ্যে যদি গুণ করি, 6 কে 6, 3 3 9, তাহলে এটা বড়, বড় আমাদের বাদ, কারণ আমরা ছোট কাউন্ট করব। তাহলে ক এর সাথে আবার ঘয়ের যদি তুলনা করি, 7 থেকে 7, 3 দুগুণে 6, তাহলে এখানে 7, এখানে হচ্ছে 6, তাহলে ক বাদ, খ এই ঘ থাকলো। ঘয়ের সাথে ঘয়ের যদি তুলনা করি, 4 2 দুগুণে 4, 7 7 49, এটা হচ্ছে 49, এটা হচ্ছে 4, তাহলে এটা বড়, এটা বাদ। তাহলে এই চারটার মধ্যে সবচেয়ে ছোট হচ্ছে ঘ নাম্বার, উত্তর হচ্ছে আমার এই অঙ্কের ঘ নাম্বার। এইভাবে যে কোনো ভগ্নাংশের ছোট বা বড় মান বলুক না কেন, আমরা মুহূর্তের মধ্যে কি ক্যালকুলেশনটা করে আনসার নিয়ে আসতে পারবো। সো আশা করি এই জিনিসটা আপনারা বুঝতে পারছেন। যদি বুঝে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আমাদের জানাবেন, এবং আমাদের ক্লাসটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের লাইক কমেন্ট করে পাশে থাকবেন। ধন্যবাদ।